নমস্কার। তুলা রাশি জীবনে এগিয়ে চলেছেন সেপ্টেম্বর 2026 তুলার জন্য অসাধারণ একটা মাস, কারণ দশমে সৃষ্টি হয়েছে রাজযোগ। ষষ্ঠপতি বৃহস্পতি তিনি দশমে অবস্থান করে রয়েছেন। তুলা জীবনে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্র হোক বা বৈবাহিক জীবন, শরীর স্বাস্থ্য হোক বা এডুকেশন, তুলা ডেভেলপ করতে পারছেন। কম্পিটিটিভ এক্সাম অথবা কোনো ধরনের ইন্টারভিউ তুলা ক্র্যাক করতে পারছেন, কিন্তু এর মধ্যেও কিছু প্রতিবন্ধকতা আছে। তুলা তো ইন্টারভিউতে চাকরি পাবেন, কিন্তু তার আগে পঞ্চমের রাহু তুলার বর্তমান কর্মক্ষেত্রটাকে ডিস্টার্ব করবে। চাকরির জন্য অ্যাপিয়ার করেছেন, ইন্টারভিউতেও আপনি সাকসেসফুল হয়েছেন, কিন্তু তারপরে কিছু একটা গুপ্ত চক্রান্ত আপনার পেছনে হচ্ছে। সচেতন থাকতে হবে আপনাকে। কিছু একটা খবর আপনার সম্পর্কে বেরোলো এবং সেটা ওই কোম্পানির মানুষদের কানে গিয়ে পৌঁছলো, ফলে আপনার চাকরিটা আলটিমেটলি হলো না। ভিসা আটকে রয়েছে, ফলে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হলেও সেটা আলটিমেটলি সাকসেসফুল হলো না। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেললেন, কারণ পঞ্চম ভাবে তো রাহু রয়েছে। মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার একটা প্রচেষ্টা ভীষণভাবে করছিলেন, কিন্তু আলটিমেটলি সেটা সাকসেসফুল হলো না। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ ভীষণভাবে রয়েছে। কার্মিক উন্নতি এটা ঘটতে দেখতে পাওয়া যাবে, কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের চাকরি যাওয়ার সম্ভাবনা সেটা আছে। চাকরি তো পাবেন, কিন্তু তার আগে যদি চাকরি চলে যায়, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক অস্থির হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। অনিচ্ছাকৃতভাবে কোনো জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু রয়েছে। ব্যবসা হোক কিংবা স্বনিযুক্তি পেশা, ইনভেস্ট করতে হচ্ছে আপনাকে। সেই ইনভেস্টমেন্টের আগে খুব ভালো করে জাজ করুন আপনার বর্তমান পরিস্থিতি। আজকের এই ভিডিওতে আপনাদের শুনে মনে হবে সবকিছুই তো নেগেটিভ। না, এখানে কিছু নেগেটিভিটি আছে এবং সেই নেগেটিভিটিগুলিকে অতিক্রম করবার পরে পজিটিভিটিও রয়েছে। সচেতনতা এবং নিয়ন্ত্রণ আমাদের সাকসেসকে 100% করতে সাহায্য করে, আমাদের অগ্রগতির পথটিকে ভীষণভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, প্রতিবন্ধকতা যাই আসুক না কেন, তাকে ওভারকাম করবার রাস্তাটিকে সুপ্রশস্ত করতে সাহায্য করে। সুতরাং যদি আপনি তুলা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে পঞ্চমের রাহু রয়েছে, ডাইভার্ট করাতে পারে এই রাহু। খেয়াল রাখতে হবে এই রাহুর কারণে আপনার প্রেমে সমস্যা আসতে পারে। এটাও খেয়াল রাখতে হবে এই রাহুর কারণে আপনি স্টক মার্কেটে রং ডিসিশন নিতে পারেন। ডুবছে সেই স্টক কিনে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার মাথার মধ্যে রয়েছে যে সময় স্টকের দাম কমেছে, চলো সেই সময় স্টকে ইনভেস্ট করি, কিন্তু না, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা অন্য দিক থেকে আসতে পারে। জীবনের জটিলতা বিভিন্ন দিক থেকে বাড়তে পারে এবং তার মধ্যে এই স্টক মার্কেট ওরিয়েন্টেড সমস্যা সেটাও প্রকট হয়ে উঠতে পারে। কোনো কোনো সময় পরিস্থিতি অস্থির হয়ে উঠছে, কন্ট্রোল করতে পারছেন না, মাথা গরম হয়ে যাচ্ছে, নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ সেটাও আপনি সঠিকভাবে রাখতে পারছেন না। এই অবস্থায় কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে নিজের ক্ষেত্রটিকে নিয়ে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। রিলেশনশিপ ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও একটা মৃদু বাধা প্রাপ্ত হতে পারেন। অনেক দিনের চেষ্টায়, কিছুদিন আগেই আপনার নবমের বৃহস্পতি ছিলেন, সেই সময় আপনি গর্ভধারণে সক্ষম হয়েছেন, বারবার ব্যর্থতার পরে আপনার আইভিএফ সাকসেসফুল হয়েছে। এই অবস্থায় কিন্তু ভীষণ সচেতন আপনাকে থাকতে হবে। এই সময় কিন্তু আপনার পঞ্চমে রাহু রয়েছে, আপনার প্রচেষ্টা, আপনার ইচ্ছা এগুলো ডিস্টার্ব হতে পারে। আর এই ডিস্টার্বেন্স থেকে নিজেকে হ্যাপি রাখা, নিজেকে দূরে সরিয়ে রাখা, নিজেকে ভালো রাখা, তার জন্য কিন্তু আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কাছের মানুষ যাদেরকে বেশ সন্তান স্নেহে বড় করে তুলেছেন, সেই মানুষগুলো বিট্রে করতে চাইছে, তাদের সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। মান সম্মান মর্যাদা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তুলবার সুযোগ সেটাও কিন্তু আপনার সামনে রয়েছে। নিজেকে আরেকটু এগিয়ে দেওয়া, নিজের জন্য একটা প্রপার প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, তার সম্ভাবনা খুব স্পষ্টভাবেই আপনি দেখতে পাবেন। কাজকর্মের সুযোগ আসবে, পরিশ্রম থেকে নিজেকে বিমুক্ত রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নতুন কোনো একটা ধাপ প্রাপ্তির সুযোগ সেটা আপনার সামনে আসছে। নিজেকে হ্যাপি রাখার সুযোগ সেটাও কিন্তু আপনার সামনে আসছে। মাথার যন্ত্রণা, কানের যন্ত্রণা, অতিরিক্ত জেদ এগুলো আপনার জন্য ভীষণ ডিস্টার্ব ক্রিয়েটিং। নিজের শরীর যদি খারাপ হয়, সরাসরি ট্রিটমেন্ট করতে যান। এই সময় ইমিউনিটি কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে না, পঞ্চমে রাহু আছে। তার সঙ্গে সঙ্গে 6th হাউসে শনিদেব ছোটখাটো আইনি জটিলতা, ঝামেলা,
নিজের উপর নিয়ন্ত্রণের অভাব, রেগে যাওয়া, ইমোশনাল অ্যাগ্রেসিভনেস ইত্যাদি সৃষ্টি হতে পারে। আর যদি এগুলো সৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন আপনাকে নিতে হবে। জীবনের বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, সেখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা সেটাও কিন্তু আপনাকে করতে হবে। পরিস্থিতি কঠিন হতে পারে, নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে। আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। সেপ্টেম্বর 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের জন্য পজিটিভ। চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন, কর্মে উন্নতি এবং চিত্রার ক্ষেত্রে স্পেশালি রোগ মুক্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। বাবা মা, ভাই বোন, পারিবারিক সম্পর্ক এই সমস্ত বিষয় নিয়ে কিছুটা ডিস্টার্বড হতে পারেন। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। হঠাৎ করে কিছু উটকো ঝামেলা, কিছু অশান্তি, কিছু বিপদ ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সক্রিয়তা বাড়ছে। আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, ছবি আঁকেন কিংবা গান করেন, সেই কাজকর্মের মধ্যে আপনার ক্রিয়েটিভিটিকে ইনডিউস করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসবে। হাতে টাকা আসবে। সোশ্যাল মিডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। খেয়াল রাখতে হবে বেশ কিছু মানুষ তারা কিন্তু আপনার দিকে নজর রাখছেন, এটাও খেয়াল রাখতে হবে। কোনো ভুল পদক্ষেপ সেটা কিন্তু নেগেটিভ হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। নিজেকে শান্ত, ধীর স্থির রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু সেই প্রতিবন্ধকতা থেকে নিজেকে ফ্রি, মুক্ত রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। শরীরের দিকে নজর অবশ্যই রাখতে হবে। পরবর্তী নক্ষত্র স্বাতী। সেপ্টেম্বর 2026 স্বাতী নক্ষত্রের মানুষদের ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের দ্বারা প্রভাবিত হতে পারেন। পাশের একজন মানুষ তিনি কি করছেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে। নিজের ক্ষমতা, নিজের কোয়ালিটি, নিজের কোয়ালিফিকেশন সেগুলোর পরিবর্তে অন্য মানুষদের অ্যাক্টিভিটি আপনার নজর কাড়বে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছু কিছু সময় চাপ বৃদ্ধি হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তারই সঙ্গে সঙ্গে সমস্ত রকম হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কানের যন্ত্রণা, পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসা আপনার জন্য ভীষণ পজিটিভ। মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ঐশ্বরিক ঘটনা, অলৌকিক ঘটনা সেটা আপনার সঙ্গে ঘটতে পারে। এই সময় একটা অদ্ভুত সন্দেহ, সংশয় মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। ফুড পয়জনিং, পেটের সমস্যা, বদহজম ইত্যাদির কারণে কোনো টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল হয়ে পড়তে পারে। সকালবেলা ইন্টারভিউ রয়েছে ঠিক 11টার সময়, কিন্তু হঠাৎ করে আপনি রিয়ালাইজ করলেন শরীরটা খারাপ, আজকে বেরোনোটা খুব বিপজ্জনক। ইন্টারভিউ দিতে পারলেন না, চাকরি হলো না। স্বাতীর ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হতে পারে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে খুব দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করা যেতে পারে, কিন্তু তার আগে অসংখ্যবার রিভিউ দেখে নেওয়ার চেষ্টা সেটা অবশ্যই করা উচিত। কর্মক্ষেত্র ভীষণ পজিটিভ। মান সম্মান, যশ বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র বিশাখা। সেপ্টেম্বর 2026 বিশাখা নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি বাড়বে। চাপিয়ে দেওয়া হচ্ছে রেসপন্সিবিলিটি। আপনার কাজকর্ম, আপনার উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে, তাতে কারোর কোনো খেয়াল নেই, কিন্তু আপনাকে দায়িত্ব ভাই নিতেই হবে। শরীরটা অল্প বিস্তর খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে একটু মুক্ত রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায়। ধর্মীয় কাজকর্মের প্রতি আসক্তি বাড়ছে, কিন্তু এখানে ধর্মীয় কোনো একটা সিস্টেমের আড়ালে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আশা করা যেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক। রেগে যাওয়া, উগ্র কথন, তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নিজের থেকে বয়সের একটা ভালো রকম তফাৎ রয়েছে এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের সম্পর্ক যাকে অন্যরা স্বীকার করছে না, সেই প্রেমের সম্পর্ক যাকে অ্যাকসেপ্ট করা মুশকিল, এরকম কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন যদি আপনি একজন বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। আরেকটি বিষয় বলবো, কাউকে অতিরিক্ত ভরসা এটা করা যাবে না। প্রত্যেকটি কাজ সিস্টেমে করুন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। হ্যাপি রাখার চেষ্টা করুন। পরিবর্তন আসতেই পারে। জীবনে বড় কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা করা যেতে পারে। নিজেকে হ্যাপি অ্যান্ড হেলদি রাখার প্রয়াস
সেটা অবশ্যই করা যেতে পারে। বিশাখা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগ রয়েছে, বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। এই সিচুয়েশনে বিশাখাকে কন্ট্রোলড রাখতে হবে নিজেকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওতে যে সাবধান বার্তাগুলি আমরা শুনলাম সেগুলি মাথায় রাখতে হবে। নিজের পরিকল্পনা ডিসিশন মেকিং এর আগে নেগেটিভিটিগুলোকে একবার বুঝে নিতে হবে। আর সেই নেগেটিভিটি আলোচনায় আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য। সমস্যা তো আসবেই, তার সমাধান সূত্র আমরা খুঁজে বার করব। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সমস্যা যেটাই হোক না কেন তার সলিউশন আপনার কাছেই আছে। তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, হ্যাপি থাকুন, খুশি থাকুন, সমৃদ্ধ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।